বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আল্লামা মির্জা আব্বাস। মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ভাই আমি আছি খুব ঝামেলায়। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস একটা তলবি দিয়ে দিতে বলবো হাতের সামনে। ভাই জীবনে বহু ধরনের ফোনটা মানুষ দেখছে, কিন্তু এরকম ধরনের ফোনটা মানুষ আমার জীবনে আর আমি কখনো কোনো সময় দেখি নাই। এইটা কি কোনো কথা? মির্জা আব্বাস যদি জানতো নাসিরউদ্দিন পাটোয়ারির মতন এরকম একটা ফোনটা ফোলা প্রতি পরতে পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। মির্জা আব্বাসের সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাহলে হাদি ভাইকে বাঁচানোর জন্য মির্জা আব্বাস 1000 কোটি টাকা খরচ করতো। কালকে কর্মী ধরা খাইছে হইলো মাদক নিয়ে। বাইরে ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি সে এমন একটা ফোনটা মানুষ, তার মতন ফোনটা ফোলান আর আছে কিনা জানি না। রাত্রে ঘুমাইলো ভাই চিন্তা করে দিয়ে কি যে তাদের বিনোদন কোন দিকটা শেষ হয়ে যায়। রাত্রে ঘুমাইতে গেলে ঠিক মতো ঘুমাইতে পারে না, কারণ তারা যেসব ধরনের যে কথাগুলো বলে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমাদের কাছে পরে হাস্যকর বিনোদন মনে হয়। এই কারণে রাত্রে ঘুমাইতে গেলে মোবাইলটা দু তাকায় থেকে যে কখন কোন সময় তাদের বিনোদন গুলো আমরা দেখতে পাবো। আমার বাসায় আপনারা এসে চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাও। এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। একদিক দিয়ে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যদিকে হচ্ছে মির্জা আব্বাস। তারা দুজনের মধ্যে কেউ কিন্তু কোনো দিক দিয়ে কম না। কারো কথা মাটিতে পড়তে দিই না, মাটিতে পড়লে এই কথাটা ওটা এসে আবার ছাক্কা মারে। জীবনের নিরাপত্তার হুমকিতে আছে। মানি ভাই এরা এরকম ধরনের অবস্থা একটা শুরু করে দিয়েছে যেন বোঝা যাচ্ছে তারা ছাড়া আর কেউ কোনো সময় নির্বাচন করতে পারতেছে না। উনি বললেন আমি একটি শব্দ শিকারে হুমকি দিয়েছি। মানি ভাই মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের কথা বলছিলাম। মানে তারা এরকম একটা অবস্থা শুরু করে দিয়েছে, তাদের জ্বালা ভাই আমরা কোনো জায়গাতে ঢুকতে পারতেছি না। কিছুতেই করা যাবে, জামিতে করা যাবে। মিডিয়া তো উপরে থাকে, নিচে দিয়ে এমনি ঘুষি দিচ্ছে। ফেসবুকে ঢুকলো দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস, ইউটিউবে ঢুকলো দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস। অন্যান্য একটা প্ল্যাটফর্মে যে কোনো একটা জায়গাতে যাই, শুধু তাদের দুজনের বিনোদন ছাড়া আর কোনো কিছু দেখতে পাই না। কথাবার্তা বেশি মার বলতেছে আর কি। বেশি বলে ফেলছি তো, আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। ভাই তারা কি ওই জায়গাতে নির্বাচন করছে নাকি যুদ্ধ করতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলছে যে তুমি মির্জা আব্বাসের বিষয় নিয়ে আসলে কিন্তু কখনো কোন সময় কোনো ধরনের কোনো কথা বলবে না, তোমার অসুবিধা হবে। যেখানে যাই ওইখানে উনি সমস্যা করে, তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? কিন্তু কে শুনে কার কথা, তারপরে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো দিক দিয়ে ভাই ছাড় দিচ্ছে না। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? আল্লামা মির্জা আব্বাস। মির্জা আব্বাস যদি জানতো যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন এমন একটা ফোনটা ফোলা তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাহলে ভাই আমার মনে হয় না যে মির্জা আব্বাস নির্বাচন করতে আসতো। মির্জা আব্বাস জানে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটা ফোনটা ফোলা। এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে। হাদি ভাই যখন চলে গেছে দুনিয়া থেকে, তখন কিন্তু মির্জা আব্বাস ভেবেছিলেন মনে মনে, যাক আমার আর কোনো ধরনের কোনো সমস্যা নেই, যেহেতু হাদির জনপ্রিয়তা বেশি ছিল। আমরা আর কোনো অপশক্তির হাতে পড়তেই চাই না। হাদি যেহেতু চলে গেছে, হাদির জায়গাটা আর কেউ দখল করতে পারবে না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ওই জায়গাতে গিয়ে এসে এরকম ধরনের বোমা ফোটানি শুরু করে দিয়েছেন। ভাই আমি আছি খুব ঝামেলায়। একবার এক একটা কথা বলি, আর এক একটা কথা যেন আমাদের কাছে পুরাই বিনোদন মনে হয়। সবাই ভেবেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি ওই জায়গাতে গিয়ে মনে ঠিক মতো নির্বাচনের প্রচারণা করতে পারবে না, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি যা কিছু সবকিছু যেন একদম পরিবর্তন করে দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ওই জায়গাতে যাওয়ার পর এরকম ধরনের মাঝে মাঝে কথা বলে, যে কথাগুলো শোনার পর এম বয়সে যত পোলাপান আছে আচ্ছা উনি ফরেন কর্মীদেরকে বাংলা দেয় কেন? সব কিন্তু এখন নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে লেগে গিয়েছে। কিরকম ভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাশ করানো যায়। আর অন্য দিক দিয়ে কিন্তু মির্জা আব্বাস ভাই কোনো দিক দিয়ে কম না, তার নেতা কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে মির্জা আব্বাসকে নিয়ে এসে যে কোনো ভাবে সংসদে নিতে হবে। এই কাজটা ওরা করবে এবং করছে। ভাই তারা কিন্তু কারো চাইতে কেউ কোনো দিক দিয়ে কম না, মানে একজনের কথা একজন মাটিতে কোনোভাবে ফেলতে দেয় না। যদি কারো কথা কোনোভাবে মিস্টেক হয়ে যায়, তারপরে কিন্তু ওই কথাগুলো মাটির থেকে ওটা সেটা পরে আবার বলে। গতকালকে একজনের কর্মী ধরা খাইছে হইলো মাদক নিয়ে। বাইরে ভাই আপনি কি আর ভালো হবেন না কোনো সময়? আমার মনে হয় না ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি আর কখনো কোনো সময় ভালো হবে, কারণ তাকে যত নিষেধ করা হয় যে আপনি মির্জা আব্বাসের বেশি নিয়ে আসার কোনো ধরনের কোনো কথা বলবেন না। কথাবার্তা বেশি মার বলতেছে আর কি। বেশি বলে ফেলছি তো, আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। ঘুরে পেরে শুধু একমাত্র মির্জা আব্বাসকে নিয়ে এসে সে কথা বলতে থাকে, কারণ মির্জা আব্বাসকে ছাড়া কিন্তু সে আর কোনো সময় কোনো ধরনের কোনো কথা বলে না। শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস একটা তলবি দিয়ে দিতে বলবো হাতের সামনে।
মির্জা আব্বাসে কোন জায়গায় কি করতেছে না করতেছে, কোন জায়গায় ছাদ ওড়াইতেছে, কোন জায়গায় কি করতেছে না করতেছে, যা কিছু আছে সবকিছু মিডিয়ার সামনে তুলে ধরে। ঋণ খেলাপি করেছেন, 21 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে। খালি উল্টো পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। বাইরে ভাই আপনি আর কোনো সময় ভালো হবেন না। আপনি যদি ভালো হতেন তাহলে একজন মুরব্বীকে নিয়ে এরকম ভাবে কথা বলিনি। আর এর দিক দিয়ে কিন্তু মির্জা আব্বাস কোনো দিক দিয়ে কম না, বাচ্চা পোলাবানের সাথে গেছে নির্বাচন করার জন্য। বাবারা নির্বাচন করো, ভোট চাও। আপনি এখন বয়স হয়ে গেছেন, বিশ্রাম করবেন। আপনি কেন যান মতের ফুলাবানের সাথে নির্বাচন করার জন্য? আরে ভাই আপনি কি আর এখন আগের দিনে পরে আছেন? এখন হচ্ছে ইয়াং জেনারেশনের যুগ, আর ইয়াং জেনারেশন যুগের পোলাবান কিন্তু ভাই আপনাকে কোনোভাবে ছাড় দিবে না। তখন এগুলো তো আপনারা সবাইকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ চান না আপনারা? কারণ এখন তারা চাচ্ছে দেশটা যেন নতুন করে সুন্দর করে পরিবর্তন করা যায়, দেশটা যেন নতুন করে সুন্দর করে স্বাধীন করেছিলাম, যেন প্রত্যেকটা মানুষের সুন্দর করে মিলেমিশে থাকতে পারে। আর নাসিরউদ্দিন পাটোয়ার এই চেষ্টা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু সে কাজ করতেছে। হাদি ভাইয়ের যত কথাবার্তা ছিল, হাদি ভাইয়ের যে একটা মনের আশা ছিল, ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন, ওই আশাটা নিয়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ওই জায়গাতে কাজ করা শুরু করে দিয়েছেন। হাদি ভাই যেরকম ভাবে যেগুলো কাজ করতেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ঠিক এরকম ভাবে এই কাজগুলো করতে শুরু করে দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি চাই শুধু একটা জিনিসই, প্রতি পরতে পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। ঢাকা 8 আসনে মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। ঢাকা 8 আসনের ভিতরে যত সাদাবাজ সন্ত্রাস আছে সবকিছু নির্মূল করার জন্য কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একদম উঠে পড়ে লেগে গেছে। রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি চাই ঢাকা 8 আসনের ভিতরে কোনো ধরনের কোনো চাঁদাবাজ সন্ত্রাস এগুলো যেন না থাকতে পারে। ঢাকা 8 আসনের ভিতরে অনেক সময় অনেক ধরনের অনেক অপকর্ম কাজ হতো, আর যেগুলো কিন্তু মিডিয়ার সামনে এসে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ করে দিচ্ছে। আমরা ঢাকা 8 থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনের। আর যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে যা কিছু আছে সবকিছু প্রকাশ করে দিচ্ছে, এই কারণে কিন্তু অনেক মানুষের মনটা বেজার হয়ে আছে। সে এরকম ভাবে এই কথাগুলো বলে কিসের জন্য? মির্জা আব্বাসের দোষ। যে কথাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলে সে কথাগুলো কিন্তু একদম রিয়েল বাস্তব। কারণ এই কথাগুলো যদি বাস্তব না হতো তাহলে কিন্তু সে কখনো কোনো সময় মিডিয়ার সামনে এসে এরকম ভাবে বড় গলায় কথাগুলো বলতে পারতো না। আর যেহেতু কথাগুলো একদম বাস্তব, এই কারণে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে বড় গলায় বলতে পারে। আর এরকম ভাবে জবাব দিতে দিতে যেন আমাদের কাছে একটা বিনোদনমূলক হয়ে গেছে। এখন এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।